হ্যালো গাইস, ওয়েলকাম টু ময়নার রাসমেলা। ইনিই ছিলেন ময়নার রাজা লাউ সেন। মানে চারিদিকে জঙ্গলে ভর্তি। এই জায়গাটা জাস্ট দেখো। তোমারও যদি গার্লফ্রেন্ড থাকে তো নিয়ে এসো। এখানকার যিনি রাজা লাউ সেন, তার তপস্যার জোরে পশ্চিম দিকে সূর্য উঠিয়ে দেখিয়েছিলেন। এরকম রাজা ছিলেন লাউ সেন। রাজার পুরানো ঘর। দোকানের নাম কি? এখানে অনেক ধরনের গ্লাস আছে, মদের গ্লাস থেকে হুইস্কির গ্লাস থেকে ব্র্যান্ডের গ্লাস। মানে 20 টাকা, 10 টাকা, 7 টাকা, 5 টাকা সব ধরনের দোকান তুমি পেয়ে যাবে। আমরা মেলাতে এন্ট্রি করেছিলাম দুটোর সময়, দুপুর 2টোর সময়। এখন বেজে গেছে 5টা। মানে 10 দিন 12 দিন চলবে। ইতিমধ্যে 4 দিন হয়ে গেছে। হাই গাইস, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটা আমার প্রাণের শহর ময়নার রাসমেলাকে নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই রাসমেলা পদার্পণ করছে 464 বর্ষে। তার সাথে সাথে তুলে ধরব প্রায় 500 বছরের পুরনো এক রাজার অজানা ইতিহাস, যিনি ছিলেন ময়নার রাজা লাউ সেন। তারই অজানা ইতিহাস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এবং এই রাসমেলা কত তারিখ অবধি হবে এবং কেন এত বিখ্যাত এই রাসমেলা, সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা অনেকেই এখন অপেক্ষা করছি এই নৌকার জন্য, এবং এই নৌকায় করে ঘুরবো আমরা রাজার বাড়ির চারপাশ, যেটা কিন্তু রাজা তখনকার দিনে তার সামরিক প্রতিরক্ষার জন্য এই সুব্যবস্থা করে রেখেছিল। তিনি বাস করতেন ওই সবুজ দ্বীপে, এবং তার চারপাশ ছিল জলমগ্ন, যাতে বাইরের শত্রু তাকে সহজে আক্রমণ না করতে পারে। এখন আমরা এই নৌকায় করে মাত্র 20 টাকার টিকিট কেটে চলে যাব রাজার ওই সবুজ দ্বীপে। কিন্তু তার আগে পুরো চারপাশ এই নৌকায় করে আমাদেরকে ঘোরাবে, এটাই এখানকার আকর্ষণ। তো দেখতে থাকো ভিডিওটা। ওপারে গিয়ে আপনাদের দেখাবো রাজার ভেঙে যাওয়া বাড়ি, রাজার পুরনো ইতিহাস এবং অজানা কিছু তথ্য। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি আজকে ময়নার ফেমাস উৎসব, সেটা হচ্ছে ময়নার রাসমেলা। প্রায় 500 বছর পুরনো এই রাসমেলা। এখানে যিনি রাজা ছিলেন তার নাম ছিলেন লাউ সেন। তিনি করতেন বাবার পুজো, মানে মহাদেবের পুজো। এইটা আছে শিব মন্দির, যেটা এখানকার রাজা যিনি ছিলেন লাউ সেন, তিনি এখানে মহাদেবের পুজো করতেন। হয়তো রংটা নতুন করা হয়েছে, কিন্তু মন্দিরটা সেই পুরনো।
আমরা এইসবে পুজো দিলাম। এবং এখানে একটা বৈশিষ্ট্য যেটা, মহাদেব থাকেন মাটির নিচে, সবসময় জলের ভেতরে থাকে, বাবা লৌকেশ্বর। এখানে যিনি রাজার বংশধর আছে তারাই একমাত্র থাকে, নৌকোতে যাতায়াত করে, কিন্তু সাধারণ মানুষ এখানে কোনো সময় আসতে পারে না, শুধুমাত্র রাস উৎসব ছাড়া। চলো দেখতে থাকো, বনটা এবার ঘুরে দেখাবো। রাস উৎসবের সবথেকে ফেমাস বা সবথেকে ঐতিহ্য যেটা, সেটা হচ্ছে এই ময়নার গড়ে ঢোকা, মানে রাজার গড়ে ঢোকা এবং রাজার গড়টা পুরোটা ঘুরে দেখা। পুরোটাই জঙ্গল, সাধারণ মানুষের এখানে বসবাস নেই, তাই জন্য পুরোটাই জঙ্গল এবং উঁচু উঁচু, মানে কি বলবো, মাটির স্তূপ আর পাহাড় টাইপের, আর পুরোটাই জঙ্গল। শুধুমাত্র এই রাস উৎসবের সময় মানুষদের ঢুকতে দেয় এবং তারাই ঢুকে এই রাস্তাগুলো করে দেয়। তো এটা প্রায় আমার আনুমানিক বলছি 50-60 বিঘা, 50-60 বিঘার মতো জমি, মানে শুধুমাত্র এই রাজার গড়টা। এখানে শুধু মানুষ আসে ঘোরাঘুরি করতে, শুধুমাত্র মানে পুরো জঙ্গলটা বা পুরো এই রাজার যে গড়টা, এটা ঘোরাটাই এখানকার ঐতিহ্য। তার সাথে সাথে এখন মেলা বসে, অনেক বড় মেলা হয়, পাশাপাশি কোনো মেলা এত বড় হয় না। দেখতে পাচ্ছ সব মানুষেরা যারা এসছে তারা ঘুরছে। আর একটা কথা বলে রাখি, এখানে যেটা কথিত আছে, এখানকার যিনি রাজা লাউ সেন, তিনি ছিলেন ধর্ম ঠাকুরের উপাসক এবং তার এত তপস্যার ক্ষমতা ছিল, কথিত আছে যেটা ছিলেন তার তপস্যার দ্বারা, তার তপস্যার জোরে পশ্চিম দিকে সূর্য উঠিয়ে দেখিয়েছিলেন, এরকম রাজা ছিলেন লাউ সেন। আর পুরোটাই দেখতে পাচ্ছ জল, রাউন্ড করে যেটা আমরা ঘুরলাম পুরোটা জল। এটা ছিল তার প্রতিরক্ষা ব্যবস্থা, যাতে বাইরের সেনাবাহিনী বা বাইরের সৈন্যরা তাকে সরাসরি না আক্রমণ করতে পারে, তাই জন্য এই জল দিয়ে পুরোটা ঘেরা ছিল, এখনও আছে। সেই জল ঘুরে আমরা এলাম, নৌকো করে এলাম। সাধারণ মানুষ কোনো সময় এখানে ঢুকতে পারবে না, শুধুমাত্র রাস উৎসব ছাড়া। চলো দেখতে থাকো, আর অনেক কিছু আছে, সব কটা তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তো শুধু এই পুরো বন, মানে পুরো এই জঙ্গল এখন যেটা, এটা ঘুরতে পুরো 1 ঘন্টা লাগবে, এত বড় জায়গা, পুরো 1 ঘন্টা। এখানে অনেক কিছু আছে, আপনাদের দেখালাম লৌকেশ্বরের মন্দির, এরপরে আছে গোপাল মন্দির, অনেক কিছু আছে দেখাচ্ছি। পুরনো বাড়ি, রাজার বাড়ি, মানে চারিদিকে পুরো বন জঙ্গলে ভর্তি। কোন রাস্তা কোথায় উঠেছে আমরা কেউ জানি না, শুধু রাস্তা করা আছে, আমরা চলে যাচ্ছি। আর এরকম করে করে কিন্তু ঠিক আমরা বেরিয়ে পড়বো, এতটা বড় জায়গা। তো গাইস দেখো, এই জায়গাটা জাস্ট দেখো, পুরোটাই কাঁটা বাঁশ বন, জঙ্গলে ভর্তি। মানে এই টাইমে কিন্তু কলেজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে এসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে। যদি তোমারও যদি গার্লফ্রেন্ড থাকে তো নিয়ে এসো, পার্কে যাওয়ার থেকে এই জায়গাটা এই 1 মাসের জন্য পুরো সেফ। তো গাইজ, এটা হলো সেই রাজার কার্যালয় বা কোনো একটা ঘর, যেটা এখন পুরো ভেঙে শেষ হয়ে গেছে এবং পুরোটাই জঙ্গলে ভর্তি। দেখতে পাচ্ছ কত পুরনো ঘর, প্রায় 500 বছরেরও পুরনো এই বাড়ি। তো জাস্ট দেখো, এখন পুরো মানে চেনা যাবে না। এবার আমরা দেখছি কি গোপালজির মন্দির, তাই তো? রাধে রাধে। এখানেও কত ভালো আছে। তো বন্ধুরা, এইটা হলো রাজার বাড়ির ভেতরটা। এখন এই মূর্তিগুলো উপস্থাপন করা হলেও তখনকার দিনে রাজা কিন্তু
এই বাড়িতেই বাস করত। আপনারা দেখতে পাচ্ছেন সেই সব ভাঙা বাড়ি এখনও পর্যন্ত আছে। এবং এই হলো সেই ময়নার রাজা মহামতি রাজা লাউসেন, যিনি বাহুবলীন্দ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এবং তার পাশেই বর্তমানে উপস্থাপন করা হয়েছে ভগবান বুদ্ধদেব এবং শ্রী চৈতন্যদেব। এবং তার পাশাপাশি আছে বাহুবলীন্দ্র পরিবারের বংশতালিকা এবং তার বংশধরের নাম। তো এখন সবেমাত্র আমাদের পুরো রাজার গড় যেটা এখন যেটা জঙ্গল, সেটা আমরা ঘোরা কমপ্লিট করে ফেললাম। লৌকেশ্বরের মন্দির, গোপালজির মন্দির এবং রাজার পুরনো বাড়ি অস্তিত্ব সব দেখালাম। এবার এখান থেকে বেরিয়ে পুরো মেলাটা দেখাবো, কত বড় মেলা হয় এখানে, কেন এত ফেমাস বা কেন ঐতিহাসিক বলা হয়, তাই সেটা তোমাদের দেখাবো মেলাটা কত বড়। তো ব্লগটা দেখতে থাকো। আমাদের এখানে একজন নয়, ঘোড়ায় ঘোড়ায় আসুন, দলে দলে আসুন, সবাই মিলে আসুন, কেননা এই তো এটা 300। এটা হচ্ছে শীতের পোশাকের মার্কেট এবং বিভিন্ন ধরনের পোশাক এখানে পেয়ে যাবে, সব রেট বাঁধা আছে। এখানে আমার বন্ধু নিয়ে নিচ্ছিল শীতের জন্য টুপি, কারণ শীত পড়ে গেছে। আর এখানে এত কালেকশন দেখে ও কিন্তু টুপি নিতে ঢুকে পড়েছে। রেট বাঁধা আছে, চিপ রেটে আপনারা পেয়ে যাবেন, তাই তো। এক মাল 20 টাকা, মানে 20 টাকা, 10 টাকা, 7 টাকা, 5 টাকা সব ধরনের দোকান তুমি পেয়ে যাবে। শুধু আসতে হবে কোথায় না, ময়না রাসমেলা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার বন্ধুর দোকান, আমার বন্ধু বসে আছে। কেমন আছি ভাই? তো এখানে অনেক ধরনের গ্লাস আছে, মদের গ্লাস থেকে, হুইস্কির গ্লাস থেকে, ব্র্যান্ডির গ্লাস থেকে, তার সাথে সাথে চা খাবার কাপ, প্লেট সব কিছু পেয়ে যাবে। দোকানের নাম কি বল? হ্যাঁ, নয়ন ভ্যারাইটি স্টোর্স। রাসমেলা এলে, ময়না রাসমেলা এলে 7 নম্বর গলি ধরবে, চলে আসবে। তো বন্ধুরা, আজকে 18 তারিখ ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত এই উৎসব চলবে, রাসমেলা, ময়না রাসমেলা চলবে। আজকে 18 তারিখ, মানে এখনও 10 দিন 12 দিন চলবে। ইতিমধ্যে 4 দিন হয়ে গেছে। মেলায় মানুষের ভিড়, মানে অসংখ্য মানুষের ভিড় এবং অসংখ্য দোকান, হাজার হাজার দোকান এসছে। তুমি একদিনে ঘুরে কমপ্লিট করতে পারবে না। আজকে চলছে 4 দিনে, এখনও ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত চলবে। যারা ভাবছে যাবো কি যাবো না অনেক দূর থেকে, তারা অবশ্যই আসো। অনেক বড় মেলা, এসলে তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে। এত বড় মেলা ঘুরে পারবে না। আমরা মেলাতে এন্ট্রি করেছিলাম 2টোর সময়, দুপুর 2টোর সময়, এখন বেজে গেছে 5টা, মানে বুঝতে পারছো। 3 ঘন্টা শুধু ঘুরেছি, কিন্তু এখনও পুরোটা এক্সপ্লোর করতে পারিনি, পুরোটা ঘুরতে পারিনি, 3 ঘন্টা হয়ে গেছে। লাল গোলাপি লেলো ভাবি,
আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা কিনবো এখানকার যেটা ফেমাস মিষ্টি বা কদমা বলে, সেটা আমরা কিনবো, তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে তোমরা সাদা কালারের বলের মতো দেখতে পাচ্ছ মিষ্টি, এইগুলো হচ্ছে কদমা মিষ্টি। অ্যাকচুয়ালি এগুলো কদম ফুলের মতো দেখতে বলে এগুলোকে কদমা বলা হয়। তো এখানকার রাসমেলার ফেমাস সব থেকে যেটা হচ্ছে কদমা মিষ্টি এটাকে বলা হয়। এটা মিষ্টি খেতে লাগে, খুব সুন্দর খেতে লাগে। আর এটার কিন্তু ওজন 1 কিলো 1.5 কিলো, অনেক বড় বড় হয়। আর এটা 120 টাকা করে কেজি। আর মেলাতে এলে এটা কিনে নিয়ে যাবে, এটা শিওর সবাই এটা কিনে নিয়ে যাবেই, কারণ এটাই এই মেলার ঐতিহ্য, বা এটাই হচ্ছে রাজ এসছি তার একটা উদাহরণ। তো বন্ধুরা, আমাদের পুরো রাস ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাবো বাড়ি। অনেক বড় মেলা, আমরা ভালো ঘুরলাম, অনেক এনজয় করলাম। তোমরাও আসো, সবে মাত্র শুরু হয়েছে রাস, এই 4 দিন হয়েছে, এখন ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত চলবে, যেটা আগে বললাম। চলো ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও ময়নাবাসীদের, এবং যারা যারা এটাকে চেনো, এই জায়গাটাকে ভালোভাবে জানো, অবশ্যই তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। চলো রাস আসো, এনজয় করো, এটাই চাইবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।